আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, জুমার রাত্রি কিভাবে আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আজকে ভিডিওর মাধ্যমে থাকছে। বন্ধুরা, তাহাজ্জুদ নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নফল ইবাদতের মধ্যে গণ্য। এই তাহাজ্জুদ নামাজ যারা পড়েন তারাই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যদি সেরকম অর্থাৎ আমার উম্মতেরা যদি সেরকম সমর্থ থাকতো তাহলে আমি আমার উম্মতদের উপরে তাহাজ্জুদ নামাজটা জরুরি করে দিতাম, অর্থাৎ বাধ্যকতা করে দিতাম তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। তো এই তাহাজ্জুদ নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়তই পড়েছেন, সাহাবা আজমাইনও পড়েছেন। যারা আল্লাহ ওয়ালা বুজুর্গ তারাও তাহাজ্জুদ নামাজ তারা কিন্তু ছাড়েননি। এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে একদম নিকটবর্তী পাওয়া যায়। নিকটবর্তী পাওয়ার মাধ্যম হচ্ছে তাহাজ্জুদ নামাজ। আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে সেটাই দিয়ে দেবেন। কিন্তু আমরা তাহাজ্জুদ নামাজটা পড়ি না, পড়ার অভ্যস্তও করি না। এই তাহাজ্জুদ নামাজ অনেকে বলে থাকেন সুন্নাহ, কেউ বলে থাকেন নফল। যদি আপনি ক্রমান্বয়ে অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়ত পড়েছেন, আপনি যদি সেভাবে প্রতিনিয়ত পড়েন সুন্নাহ হয়ে যাবে। আর যদি আপনি মাঝে মাঝে পড়েন তাহলে এটা নফল ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। তো তাহাজ্জুদ নামাজ কত রাকাত? তাহাজ্জুদ নামাজের নির্দিষ্ট কোনো রাকাত নেই। আপনি 2 রেকাত, 4 রেকাত, 6 রেকাত, 8 রেকাত যতটুকু পারেন পড়তে পারবেন। নির্দিষ্ট করে কোনো রাকাতের কথা বলা হয়নি। তবে যেই কয়েক রেকাত পড়েন না কেন নামাজটা হতে হবে সহিহ শুদ্ধ এবং খুজুর সাথে। তাহাজ্জুদ নামাজে কী সূরা দিয়ে আপনি পড়বেন? এক একজন এক এক রকম বলে থাকেন। তাহাজ্জুদ নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি যে সূরা পারেন সেই সূরা দিয়ে আপনি পাঠ করবেন। তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কী কী সূরা দিয়ে পড়তে হবে। বন্ধুরা, প্রথমে আপনি উত্তম রূপে ওযু করে নেবেন। উত্তম রূপে ওযু করে ফজরের আজান দেওয়ার পূর্বে অর্থাৎ শেষ রাত্রিতে আপনি নামাজটি পড়বেন। আল্লাহ তাআলা বান্দার নিকটবর্তী হয়ে যান এবং বান্দার মাথায় হাত বোলাইতে থাকেন যে বান্দা তোমরা উঠো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ। এই সময়টা তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা সেটাই আপনাকে দিয়ে দেবেন। তাহলে উত্তম রূপে ওযু করে আপনাকে একটি জায়নামাজে দাঁড়িয়ে আপনি নিয়তটা করে নিলেন যে আমি তাহাজ্জুদ নামাজের নিয়ত করিতেছি। এটা হচ্ছে আপনার নিয়ত। যদি আপনি আরবিতে পারেন আরবিতে বলবেন, তবে আরবি না বলাটাই উত্তম মনে করি, কারণ আরবি উচ্চারণ করতে গেলে অনেক সময় দেখা যায় আপনার উচ্চারণের ভিতরে ভুল হয়ে যায়। আর যদি আপনি সহিহ শুদ্ধভাবে নিয়ত করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, করতে পারবেন। তাহলে তাহাজ্জুদের নিয়তটি আপনি করে নিলেন। নিয়ত করার পরে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে তাকবীর বলে হাত বাঁধলেন, আল্লাহু আকবার। তাকবীর বলে হাত বেঁধে এবার আপনাকে সানা পড়তে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে এবার আপনাকে বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়তে হবে এভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এবার আপনাকে অন্য একটি সূরা মিলাতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলে আপনি রুকুতে যাবেন। আল্লাহু আকবার বলে রুকু থেকে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার অথবা 5 বার অথবা 7 বার পাঠ করবেন। এরপরে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবেন। এরপর আবার তাকবীর বলে আপনি সেজদাতে চলে যাবেন। সেজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার অথবা 5 বার 7 বার আপনারা পাঠ করে নেবেন। 2টি সেজদা করবেন।
দুইটি সিজদা করে দাঁড়িয়ে আবার প্রথম রাকাতের মতো এই দ্বিতীয় রাকাতটি পড়ে নেবেন। প্রথমে সূরা ফাতিহা পড়বেন। ফাতিহার পরে যেহেতু প্রথম রাকাতে আমি সূরা ইখলাস পড়েছি, দ্বিতীয় রাকাতে আমাকে সূরা ফালাক পড়তে হবে। অর্থাৎ কোরআনুল কারিমে যে সিরিয়াল আছে সেই সিরিয়াল অনুযায়ী আপনাকে সূরা পড়তে হবে। তাহলে আমি সূরা ফালাক পড়ব এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তাহলে সূরা ফালাক পড়ার পরে আপনাকে রুকু করতে হবে প্রথম রাকাতের মতো, সেজদা করতে হবে প্রথম রাকাতের মতো। রুকু সেজদা করে বৈঠকে আপনাকে তাশাহুদ পাঠ করতে হবে এইভাবে: আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দরুদ শরীফ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দোয়া মাসুরা পড়তে হবে: আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে আপনাকে সালাম ফেরাতে হবে। সালাম ফেরানোর পরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যে চাওয়া সেটা আপনি চেয়ে নেবেন। তাহলে তাহাজ্জুদ নামাজ প্রতিদিনই যদি পারেন পড়বেন, অন্তত প্রতি জুমা রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে যে রাতটি আসে সেটা হলো জুমা রাত। যেহেতু আরবি মাসে রাত্রি আগে আসে দিন পরে আসে, সেক্ষেত্রে বৃহস্পতিবার দিন চলে গিয়ে যে রাতটি হবে সেই রাতটাই হচ্ছে জুমা রাত। আপনারা সেই রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়বেন। যে আপনারা যা চাইবেন আল্লাহর কাছে, আপনাদের মনের আশাগুলো আল্লাহ অবশ্যই পূরণ করবে যদি আল্লাহর কাছে খালেস নিয়তে, সঠিক নিয়তে আপনারা চান। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।